নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত। যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন ইতিহাস সাবজেক্ট নিয়ে, তাদের CCHI 7 অর্থাৎ সেভেন্থ পেপারের অ্যাসাইনমেন্টের হুবহুব উল্লেখযোগ্য সঠিক প্রশ্নের আনসারগুলো নিয়ে আমি আলোচনা করছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন আপনারা কোন কোন সাবজেক্টের আনসারগুলো পেতে চান। কারণ আপনারা জানেন যে গত 14 তারিখ দুপুর 2টো থেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনলাইনের মাধ্যমে এবং এটা চলবে 21 তারিখ দুপুর 2টো পর্যন্ত। আপনারা যে যে সাবজেক্টে পড়াশোনা করেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে প্রত্যেকেরই কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হবে অনলাইনের মাধ্যমে। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি যে প্রথম যে প্রশ্ন ছিল, কোন মধ্যযুগে শাসক উত্তর ভারতে রৌপ্য মুদ্রা টঙ্কা চালু করেছিল? যে রূপার যে মুদ্রা টঙ্কাটা চালু করেছিল মধ্যযুগে কোন শাসক? এর সঠিক উত্তর ইলতুৎমিশ। নাম্বার 2, বাহুমনি রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এর সঠিক উত্তর 1347 খ্রিস্টাব্দে বাহুমনি রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা জানি যে দুটি রাজ্য ছিল, বাহুমনি এবং বিজয়নগর। তো 1347 খ্রিস্টাব্দে বাহমন শাহ কী করেছিল? এই বাহুমনি রাজ্যটি প্রতিষ্ঠিত করেছিল। নাম্বার 3, সুলতানি আমলে ভূমি রাজস্ব দপ্তর সর্বোচ্চ পদটি কী ছিল? চৌধুরী। সঠিক উত্তর চৌধুরী পদ। নাম্বার 4, রাজিয়া সুলতানা রাজিয়া বেগমকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে কাদের ভূমিকা ছিল? তুর্কি। আমরা জানি যে ইলতুৎমিশের যোগ্য উত্তরাধিকারী ছিল রাজিয়া, সেই সুলতান রাজিয়াকে যিনি ক্ষমতাচ্যুত করা ভূমিকা ছিল তুর্কিদের। নাম্বার 5, দিল্লির কোন সুলতান অমুসলমানদের ওপর জিজিয়া কর আরোপ করেছিল? ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক অমুসলমানদের ওপর জিজিয়া কর জারি করেছিল। নাম্বার 6, কবির ও ধর্মদাসের মধ্যে সংলাপ সংকলনের শিরোনাম কী ছিল? অমরমূল। নাম্বার 7 দেখে নেব, কৃষ্ণদেব রায়ের দরবারে অষ্টাদিগ্গজ কাদের বলা হতো? এর সঠিক উত্তর 8জন যে তেলেগু কবি ছিলেন তাদেরকে একসঙ্গে বলা হতো অষ্টাদিগ্গজ। নাম্বার 8, সবথেকে গোঁড়া সুফি সিলসিলা কে ছিলেন? সুরাবার্দি। এরা ছিলেন গোঁড়া সিলসিলা সম্প্রদায়ের লোক। নাম্বার 9, কোন সুলতান এক নতুন ধর্ম প্রচলন করতে চেয়েছিলেন কিন্তু উলেমা তার বিরোধিতা করেছিলেন? এর সঠিক উত্তর আলাউদ্দিন খিলজি বা খলজি। তিনি এক নতুন ধর্ম প্রচলন করতে চেয়েছিলেন কিন্তু উলেমারা তার বিরোধিতা করেছিল। নাম্বার 10 বা শেষ প্রশ্ন অ্যাসাইনমেন্টের, মধ্যযুগীয় ভারতে কে সর্বপ্রথম পূর্ত বিভাগ চালু করেছিল? ফিরোজ শাহ তুগলক পূর্ত বিভাগ চালু করেছিল। ফিরোজ শাহ তুগলকের অনেকগুলো জনহিতকর কাজের মধ্যে পূর্ত বিভাগ হচ্ছে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান করা, এবং এটাই তিনি করেছিলেন ফিরোজ শাহ তুগলক। আপনারা এই দেখতে পাচ্ছেন যে 10টা প্রশ্ন ছিল অ্যাসাইনমেন্টে, সেই উত্তরগুলো আমরা প্রোভাইড করলাম চ্যানেলের মাধ্যমে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করতে কিন্তু ভুলবেন না, এবং কমেন্ট করুন আপনারা কোন কোন সাবজেক্টের আনসারগুলো পেতে চান, কারণ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে। ধন্যবাদ।